আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে 9 কিলোওয়াটের একটি পেট্রোল জেনারেটর। এটার মূলত সমস্যা হচ্ছে যে এটা ভোল্টেজ দিচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে কিভাবে এবিএস চেক করবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজেও চেক করতে পারবেন অথবা নতুন চেক করতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনার কাজে আসে তাহলে যাওয়ার সময় একটা লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। এবিএস চেক করার আগে আপনি প্রথমে কানেকশনগুলো দেখবেন কোন লুজ কানেকশন আছে কিনা, কার্বন চেক করবেন। তাও যদি না আসে তাহলে আপনি নতুন এবিএস চেক করবেন। এবিএসটি দেখা যাচ্ছে এমনিতে এটা চলে গেছে, এটার গাইড যেটা আছে সেটা অলরেডি খুলে গেছে, এটা আপনি দেখতে পাচ্ছি। এরপরও আপনি সিরিজ লাইন দিয়ে কার্বন দোনো কানেকশন চেক করবেন। আপনার যেটা দিয়ে ভোল্টেজ বের হয় সেটাও চেক করবেন। সব কিছু চেক করে আপনি এবিআর নতুন লাগাবেন। আর যদি এগুলো যদি চেক না করেন তাহলে এটা আপনার যদি কয়েল যদি শর্ট থাকে তাহলে এই আপনার এবিআরটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। অলরেডি এখন আমার চেক করা শেষ। এখন আমি নতুন এবিআর লাগাবো। আপনারা দেখুন, এবিআর প্রথমে লাগানোর আগে আপনার ভোল্টেজটা একটু দেখবেন, সম্পূর্ণ ভোল্টেজ অ্যাকুরেট আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে এবিআরটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সুন্দরভাবে আপনি কানেকশনটা ফিটিং করবেন, তারপর আপনি স্টার্ট দিয়ে দেবেন। আমার অলরেডি ডিজিটাল মিটার দিয়ে একটু চেক করতে হবে যে 220 ভোল্টের মধ্যে আছে কি না, কি আমাকে অ্যাডজাস্ট করতে হবে সেটাও দেখতে হবে। ভিডিওটা দেখে যদি আপনার কাজে যদি হয় তাহলে আপনি যাবার সময় একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।